পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কিন্তু রাজ্য সরকার অনেক রকম প্রকল্প চালু করেছে, যার মধ্যে সবথেকে জনপ্রিয় পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে কিন্তু অনেক মহিলা 500 থেকে 1000 টাকা পেয়ে থাকেন প্রত্যেক মাসে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে সরকার কিন্তু 200 টাকা করে বাড়িয়েছে, এবং কাদের জন্য বাড়িয়েছে, এবং শুধু কি 200 টাকা না আরও বাড়িয়েছে, বাড়ালে আপনারা কিভাবে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সব কিছু আলোচনা করব ডিটেলসে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন এবং আশা করি আপনাদের আর কোনো রকম প্রশ্ন থাকবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2024-এ নতুন কিছু রয়েছে কিনা। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যেটা আপনাদের 2021 সালে কিন্তু শুরু হয়েছিল বা চালু হয়েছিল। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পের আওতায় আসতে চাইলে একজন মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার জন্য 50 থেকে 60 বছর মধ্যে বয়স হতে হবে। যদি আপনার যে মহিলা ভিডিওটি দেখছেন, আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই না করে থাকেন, অবশ্যই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার আরও বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, এটাই কিন্তু ঘোষণা করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি পরিবারে মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো, এবং অন্যান্য পরিবারে মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হতো। অন্যান্য পরিবারের মহিলাদের প্রতি মাসে 500 টাকা অনেক কম বলে মনে হতো। এইখানে ব্যাপারটা আমি একটু আপনাদেরকে বলে দিই, যে সমস্ত এসসি এসটি মহিলা ছিলেন তারা কিন্তু আপনাদের এসসি এসটি কার্ড দেখালেই প্রত্যেক মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কিন্তু যারা জেনারেল শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই আপনারা 500 টাকা করে পাচ্ছিলেন। কিন্তু এই যে 500 টাকা আপনারা পাচ্ছিলেন, এতে আপনাদের মন খারাপ হচ্ছিল, কারণ ওরা 1000 টাকা পাচ্ছে, আমরা কিছু পাবো না। হ্যাঁ, এইটা দেখে এই টাকার পরিমাণ কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ যারা 500 টাকা করে পাচ্ছেন, আপনাদের আর মন খারাপ করে বসে থাকার দরকার নেই, কারণ তপশিলি উপজাতি এবং সাধারণ পরিবার উভয়েই এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে। তবে তপশিলি উপজাতি পরিবারের মহিলাদের তুলনায় অন্যান্য পরিবারের মহিলারা টাকার পরিমাণ একটু বেশি বাড়বে। যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রতি মাসে 500 টাকা করে পেতেন, আপনাদের আরও 500 টাকা কিন্তু বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত জেনারেল মহিলারা 500 টাকা করে পেতেন, আপনাদের কিন্তু আরও 500 টাকা বাড়ানো হলো, যার ফলে আপনারা কিন্তু 1000 টাকা করে অ্যামাউন্ট আপনারা পাবেন। ঠিক আছে, এবং যারা 1000 টাকা করে পেতেন এসসি এসটি মহিলারা, তাদের 200 টাকা করে বাড়লো। 200 টাকা বাড়ার ফলে আপনারা 1200 টাকা করে পাবেন। এবার আপনারা এই খবরটা শুনে আসছেন, শুনে শুনে আপনাদের কান পচে গেল। এখন প্রশ্ন হচ্ছে আপনারা পাবেন কবে থেকে? তো এটা আপনাদেরকে বলে রাখি, এই টাকাটি আপনারা পাবেন সামনের মাস থেকে, অর্থাৎ এখন চলছে মার্চ, আপনারা পাবেন এপ্রিল থেকে। এপ্রিল 2024 মাস থেকেই কিন্তু আপনারা আপনাদের বাড়তি যে টাকা বাড়ানোর কথা হয়েছে সেই টাকা কিন্তু পাবেন, এমনটাই ঘোষণা করা হয়েছে এবং এমনটাই শোনা যাচ্ছে। এই নিয়ে নোটিশও জারি করেছে রাজ্য সরকার। তো এবার আপনাদেরকে জেনে নিতে হবে যে কিভাবে আবেদন করবেন। এখানে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি আরও নতুন করে কোনো কিছু জমা দিতে হবে, নতুন করে কাগজপত্র জমা দিতে হবে, তবে কি আমরা যে টাকা বাড়লো সেই টাকাটা পাবো? তো এর উত্তরে বলি, আপনাদেরকে নতুন করে কোনো কাগজপত্র জমা দেওয়ার দরকার নেই। যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন, 500 টাকা করে পাচ্ছেন, সেই সমস্ত মহিলারা অটোমেটিক এপ্রিল মাস থেকে 1000 টাকা করে পাবেন। যে সমস্ত মহিলারা 1000 টাকা করে পাচ্ছেন অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আছে, তারা প্রত্যেক মাসে 1200 টাকা করে পাবেন, যেটা চালু হচ্ছে সামনের মাস থেকে। অর্থাৎ আপনাদের দুজনেরই, অর্থাৎ দুই ক্যাটাগরি মহিলাদেরই কিন্তু টাকা বাড়ছে। এবার আসা যাক যারা আবেদন করেননি কিভাবে আবেদন করবেন। আপনি যদি এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত না করে থাকেন, তাহলে খুব সহজেই আবেদন করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই প্রকল্পটি শুধুমাত্র 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য। এতে আবেদন করার সব থেকে সহজ উপায় হলো দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করা, যেটা আপনারা প্রত্যেকেই জানেন।
প্রথমে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের কপি এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে। এরপর সেটিকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে নথিভুক্ত হওয়ার পর এই প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবার আপনাকে বলে রাখি, আপনি যদি ভাবেন যে সরাসরি আপনি ব্লকে গিয়েও করতে পারবেন, তো সেটাও পারবেন। আপনি সরাসরি ব্লকে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করে সেখানে কিন্তু আপনি আপনার যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগছে সেগুলো কিন্তু আপনি দিয়ে আপনার আবেদনটি করতে পারেন। যেভাবে আপনার খুশি, যেভাবে আপনার সহজ মনে হয় আপনি সেভাবেই করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এই যে বাড়লো এতে আপনারা কতটা খুশি হয়েছেন এবং এতে আপনাদের কি কি সুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন সরকারি আপডেট এবং কোনো ডকুমেন্ট সংক্রান্ত আপডেট যখনই আসে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই ভিডিওটি লাইক তো করবেনই, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই পরে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।